নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, সকল মহিলাদের জন্য খুশির খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়ে গিয়েছে। সকলেই পেয়ে যাবেন টাকা এই মাস থেকে। আবার আরেকটি খুশির খবর হলো সকলেই পাবেন এই মাসে 1000 টাকা এবং 1200 টাকা। কারা কারা পাবেন টাকা চলুন জেনে নিন বিস্তারিত। কিন্তু বন্ধুরা, ইতিমধ্যে আরও একটি বড় ঘোষণা করা হয়েছে যে এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। তাই বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত জনহিতকর প্রকল্পগুলি কার্যকর করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি জনপ্রিয়তা শীর্ষে রয়েছে, আর তাতেই রাজ্যের গৃহলক্ষ্মী থেকে শুরু করে সকলেই জনসাধারণের মধ্যে বরাবরের নিত্য নতুন আপডেট রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠছে। তবে এবার লোকসভা নির্বাচনে ঠিক পূর্বে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কিত এমন এক বিশেষ আপডেট প্রকাশ্যে আনা হয়েছে, যা আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে রাজ্যের জনসাধারণের কাছে চর্চার কেন্দ্রবিন্দু করে তুলেছে। কিন্তু বন্ধুরা, কোন ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকবে না? বিভিন্ন সূত্রের খবর এটাই যে এই এপ্রিল মাস থেকে পেটিএমএ পেমেন্টস ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বন্ধ করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতাধীন যে সমস্ত মহিলার পেটিএম পেমেন্টস ব্যাংকের অধীনে অ্যাকাউন্ট রয়েছে, তারা সকলে আর পাবেন না টাকা। কারণ বন্ধুরা, আগে থেকে প্রসঙ্গত উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে পেটিএম পেমেন্টস ব্যাংকটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে আরও জানানো হয়েছে 15 মার্চ 2024 তারিখের পর থেকে পেটিএম ব্যাংকের অ্যাকাউন্টে নতুনভাবে কোনো রকম টাকা জমা নেওয়া সম্ভব নয়। এমনকি এই ব্যাংকের অধীনস্থ অ্যাকাউন্টে কোনোরূপ প্রকল্প, স্কলারশিপ কিংবা অন্য কোনো প্রকার টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অধীনস্থ সমস্ত মহিলার অ্যাকাউন্ট যাতে এই প্রকল্পের অনুদান সঠিকভাবে পৌঁছায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কী সমস্যা সমাধান করা হয়েছে? এক্ষেত্রে রাজ্যের জনসাধারণের মধ্যে মূল যে প্রশ্নটি উঠে এসেছে তা হলো, কী করলে পুনরায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পাওয়া যাবে? বন্ধুরা, রিজার্ভ ব্যাংক অফ পেটিএমের পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের সুবিধার্থে যে কোনো ব্যাংকের অধীনে একটি অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রয়োজনীয় অনুসারে সর্বক্ষেত্রে মোট অ্যাকাউন্টে তথ্য সাবমিট করার পরামর্শ প্রদান করা হয়েছে। ঠিক একইভাবে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান পেতে গেলে পেটিএম পেমেন্টস ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকের অধীনে ব্যাংক অ্যাকাউন্ট তথ্য সাবমিট করতে হবে, তাহলে পেয়ে যাবেন। সবথেকে বড় খুশির খবর এটাই যে এই মাসে সকলেই পাবেন ডবল টাকা। হ্যাঁ বন্ধুরা, এই মাসে সকলেই পেয়ে যাবেন ডবল টাকা। যারা 500 টাকা করে পেতেন তারা পাবেন 1000 টাকা করে, এবং যারা 1000 টাকা করে পেতেন তা সকলেই পাবেন 1200 টাকা করে। ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, কিন্তু বন্ধুরা, যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই, সকলেই পেয়ে যাবেন আর কয়েকদিনের মধ্যেই টাকা। এই ছিল বন্ধুরা আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। এরকম প্রতিদিনের প্রয়োজনীয় আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।